আর তৃতীয়টি হচ্ছে সাকসেস স্টোরি এবং ফেলিওর স্টোরি। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাকসেস স্টোরি দেখতে শুনতে পছন্দ করি, কারণ সাকসেস স্টোরি সুন্দর হয়, হ্যাঁ আমাদের খুব ইন্সপায়ার করে, আমরা সাকসেস স্টোরির পেছনেই ঘুরি। কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমরা সত্যিকার অর্থেই যদি কিছু শিখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ফেলিওর স্টোরি জানতে হয়, ফেলিওর স্টোরি বুঝতে হয়। তাই একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে আপনি এমন একটা পরিবেশ তৈরি করে দেন, তারা যাতে সাকসেস স্টোরির পাশাপাশি ফেলিওর স্টোরিগুলো বলতে পারে, শেয়ার করতে পারে। প্রয়োজনে ফেলিওর স্টোরির জন্য কালচার তৈরি করেন আলাদা, এবং আরও যদি দরকার হয় ফেলিওর স্টোরিকে সেলিব্রেট করেন। ফেলিওর সেলিব্রেট করার কথা বলছিলাম। তো আইবিএম এর নাম আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান। তো সেই আইবিএম এর একজন কর্মী একবার একটা অনেক বড় ভুল করেন। তো সেই ভুল করার কারণে সে কোম্পানির $10 মিলিয়ন মতো ক্ষতি হয়। তো সেই ভদ্রলোক করলেন কি, তিনি তো জানেন যে আমাকে এখান থেকে বহিষ্কার করা হবে বা আমাকে চলে যেতে বলা হবে। তো কেউ কিছু বলার আগে তিনি নিজেই একটা পদত্যাগপত্র সাইন করে যে সিইওর কাছে, মিস্টার ওয়াটসনের কাছে গেলেন। তো ওয়াটসন পদত্যাগপত্রটা নিয়ে বললেন যে আমি তো তোমাকে পদত্যাগ করতে দিতে পারি না, কারণ আমি ধরেই নিচ্ছি তোমার পেছনে আমি $10 মিলিয়ন খরচ করেছি, তোমার পেছনে ইনভেস্ট করেছি, যাতে আমরা পরে আর এরকম ভুল না করি।